এই শ্লোক অনুবাদ তাৎপর্য খুব বড় আছে। পাঠ করছি আমরা। চার প্রকার ব্যক্তি আছে ভগবানকে জানতে পারে না। আমরা আজকে যে আলোচনা করব, চার প্রকার ব্যক্তি, চার ধরনের ব্যক্তি ভগবানকে জানতে পারে না। আর তারপরে শ্লোকে আছে চার প্রকার ব্যক্তি ভগবানকে জানতে পারে। কারা জানতে পারে না, কেন জানতে পারে না, এই জন্য এই চার প্রকার ব্যক্তির বিস্তার ব্যাখ্যা শ্রীল প্রভুপাদ এই তাৎপর্যে দিয়েছে। আমরা শ্লোক করব, সবাই শ্রবণ করতে পারেন। নমাং দুষ্কৃতেন মোরা প্রপদ্যন্তে নরাধমা মায়া পরিত্যগেন আশ্রয়ং ভাবমাশ্রিতা। নমাং দুষ্কৃতেন মোরা প্রপদ্যন্তে নরাধমা মায়া পরিত্যগেন আশ্রয়ং ভাবমাশ্রিতা। নমাং দুষ্কৃতেন মোরা। হরে কৃষ্ণ প্রভু, কত নম্বর শ্লোক? 15। প্রপদ্যন্তে নরাধমা মায়া পরিত্যগেন আশ্রয়ং ভাবমাশ্রিতা। বিস্তার তাৎপর্য বর্ণনা আছে, আপনারা পড়বেন। আমি কিছুটা পড়ছি। এখানে অনুবাদ সবাই শুনতে পাচ্ছেন? হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, শোনা যাচ্ছে। মূঢ় নরাধম, মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে, যারা আসুরিক ভাবাপন্ন, সেই ধরনের দুষ্কৃতকারী দুষ্কৃতকারীরা কখনো আমার শরণাগত হতে পারে না। এখানে চার প্রকার দুষ্কৃতকারী। দুষ্কৃতকারী, দুষ্কৃতকারী মানে দুষ্কর্মকারী, দুরাচারী, মায়াবাদী, দুরাচারী, শূন্যবাদী, এগুলো দুষ্কৃতকারী। তাৎপর্য, ভগবত গীতাতে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ কমলে শুধুমাত্র আত্মসমর্পণ করলেই অনায়াসে দুরতিক্রম্য জড় প্রকৃতির কঠোর নিয়মকে অতিক্রম করা যায়। কেননা পূর্ববর্তী শ্লোকে ভগবান বলছেন দৈবী এসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাম তরন্তিতে। পূর্বের শ্লোক অনুসারে বলছেন যে ভগবানের চরণে আত্মসমর্পণ করলেই কেউ মুক্ত হতে পারে। কিন্তু এখানে বলা হচ্ছে সেই সুযোগ থাকা সত্ত্বেও এই চার প্রকার দুরাচারী দুষ্কৃতিকারী ব্যক্তি কেন ভগবানের শরণাগত হয় না, সেই বিষয়ে এখানে আলোচনা করা হচ্ছে। তো যদি
প্রশ্ন হতে পারে, তাহলে উচ্চ শিক্ষিত দার্শনিক, বৈজ্ঞানিক, ব্যবসায়ী, প্রশাসক ও জননেতারা কেন সর্বশক্তিমান পরমেশ্বর ভগবানের শ্রীচরণে আর শরণাগত হয় না? মানব সমাজের নেতারা জড়া প্রকৃতির বিধান থেকে মুক্তি লাভ করার জন্য বহু বছর জন্ম ধরে অধ্যবসায় সহকারে অনেক বড় বড় পরিকল্পনা করে, কিন্তু সেই মুক্তি লাভ করাটা যদি কেবলমাত্র ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করার মাধ্যমেই সাধিত হয়, তাহলে এই সমস্ত বুদ্ধিমান ও কঠোর পরিশ্রমী নেতারা এই সকল পন্থাকে অবলম্বন করে না কেন? কেন করে না? না করার মূল উদ্দেশ্য হচ্ছে তারা জ্ঞানী পণ্ডিত, জননেতা, তারা অহংকারী, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যরে সত্য করি মানে। পরমেশ্বর ভগবানই যে সমস্ত কিছুর মালিক, তিনি পরম পিতা, পরমেশ্বর ভগবান, তিনি সমস্ত কিছুর প্রদাতা, সবকিছুই তার থেকে আসছে, তাকে আমরা মানতে চাই না। সেই জন্য এই চার প্রকার দুরাচারী ব্যক্তি দেহাত্ম বুদ্ধির কারণ বশত তারা ভগবানের কাছে আসতে পারে না বা ভগবানকে জানতে পারে না। গীতাতে অত্যন্ত পরিষ্কারভাবে সেই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। তারপরের বেলায় দেখুন যে কেন তারা এই পন্থাকে অবলম্বন করতে পারে না। যে সমস্ত তত্ত্বজ্ঞ পুরুষ সমাজের যথার্থ নেতা, এখানে পূর্বে যে বলা হয়েছে তথাকথিত দার্শনিক, বৈজ্ঞানিক, ব্যবসায়ী, প্রশাসক, জননেতা, আর এখানে বলা হচ্ছে যে যথার্থ নেতা যেমন ব্রহ্মা। ব্রহ্মা কি করছেন? সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি পুরো ব্রহ্মাণ্ডকে পরিচালনা করছেন। তারা হচ্ছেন যথার্থ নেতা। কিভাবে পরিচালনা করছেন? ব্রহ্মা বলছেন আমি কর্তা নই, আসলে আমি সৃষ্টিকর্তা নই। ব্রহ্মা বলছেন সৃষ্টিকর্তাকে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ, সর্বকারণ কারণ। তাহলে তিনি নিজে সৃষ্টিকর্তা, ব্রহ্মা সৃষ্টি করেছেন, কিন্তু তিনি অহংকারী নন যে আমি করেছি। বলছেন আমি করিনি, আমি উপলক্ষ মাত্র। সৃষ্টির মূল কর্তা হচ্ছেন, সর্বকারণের কারণ হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। ঈশাবাস্যম ইদম সর্বম যৎ কিঞ্চিৎ জগতাং জগৎ। এই জগতে আমরা সৃষ্টিতে যা কিছু দেখতে পাচ্ছি সমস্ত কিছুই ভগবান কাছ থেকে আসছে। আমরা কোনো কিছুই সৃষ্টি করিনি, কিন্তু অহংকারী দার্শনিক, বৈজ্ঞানিক তারা বলে আমরা করেছি। প্রভুপাদ বলছেন যে আমরা একটা বড় বিল্ডিং বানিয়েছি, ইট কাঠ পাথর দিয়ে, বালি দিয়ে, সিমেন্ট দিয়ে, কিন্তু উপাদানগুলি আমরা কোথা থেকে পেয়েছি? উপাদানগুলি আমরা সৃষ্টি করেছি?
উপাদানগুলি আমরা সৃষ্টি করি। প্রভুপাদ বলছেন এটা বৈজ্ঞানিক কিন্তু তারা অহংকার বশত বলছে আমরা করেছি। কিন্তু এখানে যথার্থ যারা বৈজ্ঞানিক দার্শনিক ব্রহ্মা, তিনি স্বীকার করছেন যে আমরা কিছুই করিনি। আমি আমার নিজেকে সৃষ্টি করতে পারিনি। তাহলে ব্রহ্মা কোথা থেকে আসেন? গর্ভদেহ সাহী নাভি পদ্ম থেকে তার উত্থিত হয়েছে। তিনি নিজেই বুঝতে পারছেন না কোথা থেকে উত্থিত হয়েছে। হাজার হাজার বছর তপস্যা করে তখন তিনি অনেক চেষ্টা করলেন যে আমি কোথা থেকে আসলাম, আমার কি করণীয়, নিজেই বুঝতে পারছেন। তখন ভগবান তাকে দিব্য শব্দের মাধ্যমে উপদেশ দিলেন, তপস শব্দের মাধ্যমে, তপস্যা করো। তপস্যা করার মাধ্যমে ব্রহ্মা জানতে পারলেন যে তিনি হচ্ছেন এইভাবে গর্ভদেহ বিষ্ণুর নাভি পদ্ম থেকে তিনি উত্থিত হয়েছেন। সৃষ্টিকর্তা ভগবানের কাছ থেকে। তদ্রূপ শিব, কপিল মুনি, কুমার, মনু, ব্যাসদেব, দেবল, অসিত, জনক, জনক রাজা, প্রহ্লাদ, বলি ও পরবর্তীকালে মাধ্যাচার্য, রামানুচার্য, শ্রী চৈতন্য মহাপ্রভু এবং আরো অনেকে যারা বিশ্বস্ত দার্শনিক, যথার্থ দার্শনিক, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বৈজ্ঞানিক ইত্যাদি, তারা সকলেই পরমেশ্বর, পরম শক্তিমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছে। দেখুন এখানে ভগবান শিক্ষা দিচ্ছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ভগবান আছেন শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু, তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। তিনিও শিক্ষা দিচ্ছেন এই জড় জগতে তথাকথিত বৈজ্ঞানিক দার্শনিক পণ্ডিত, তারা ভগবানকে জানতে পারে না, নিজেকেও জানতে পারে না, কিন্তু তারা আমাদের শিক্ষা দিচ্ছেন যে একমাত্র ভগবান হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনি সমস্ত কিছু কারণ। তো তারা কিভাবে জানতে পারলেন যে ভগবান যে সমস্ত কিছুর কারণ? ভগবানকে জানা কারণ তখনই জানা যায় যখন তার শরণাগত হওয়া। একটা ছাত্র যদি শিক্ষকের শরণাগত না হয়, সে কখনো যথার্থ শিক্ষায় শিক্ষিত হতে পারে না। তদ্রূপ ব্রহ্মা, শিবাদি, কুমার, কপিল, চৈতন্য মহাপ্রভু, ওনারা স্বয়ং ভগবানের প্রতিনিধিত্ব করছেন। ওনারা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন পূর্ববর্তী শ্লোকে যে দৈবী মায়া শক্তিকে অতিক্রম করে ভগবানকে কেউ জানতে পারে না। একমাত্র ভগবানের যারা শরণাগত হবে তারাই একমাত্র আমাকে জানতে পারে। যেমন দৈবী মায়া শক্তি আমরা আলোচনা করেছি, 3 গুণ দ্বারা আমাদেরকে বেঁধে রেখেছে। কাল পরশু বলেছিলেন যে জেলখানাতে 3 গুণ, 3টা শিকলে কয়েদিরা বাঁধা আছে। সোনার শিকল, রূপার শিকল, লোহার শিকল।
তদ্রূপ আমরা জড় জগতে, এই মায়ার জগতে তিন গুণের দ্বারা বদ্ধ হয়ে আছে। মায়া জালে বদ্ধ হইয়া আছো মিছে কাজ লয়ে। মায়া জালে আমরা বদ্ধ হয়ে আছি। তো এই তিন গুণ থেকে কারা মুক্ত হতে পারে? যারা মুক্ত আছেন। যারা মুক্ত আছেন তারাই তো একজন বদ্ধ জীবকে উদ্ধার করতে পারে। তো মুক্ত কারা? মুক্ত হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, এবং যারা সম্পূর্ণভাবে তার প্রতিনিধিত্ব করছেন তারাও মুক্ত। মুক্তির পদাতা সর্বেশাম বিষ্ণু। ভগবান যদি কাউকে মুক্ত করতে চান তো মুক্তি দিতে পারেন। সেরকম দৈবী মায়া শক্তি এই দূরত্বক্রমে নিয়ে একে অতিক্রম করা খুবই কঠিন। কেননা এই মায়া শক্তি যদিও নিকৃষ্ট প্রকৃতি, কিন্তু সেটা ভগবানের মায়া শক্তি। মম মায়া, ভগবান বলছেন এই মায়া কার মায়া? মম মায়া, আমার মায়া শক্তি। তার কাছ থেকে ছাড় পাওয়া খুব কঠিন। যেমন জেলখানার থেকে ছাড় পাওয়া খুব কঠিন, সেখানে কয়েদিরকে যে বেঁধে রেখেছেন, কয়েদিদেরকে যারা দেখভাল করছেন, তারা কার দ্বারা পরিচালিত হচ্ছেন? সরকারের দ্বারা পরিচালিত হয়ে তাদেরকে কঠোরভাবে রজ্জুবদ্ধ করে রেখেছেন। তারা ইচ্ছা করলেও কাউকে ছাড়তে পারেন না। মায়া শক্তি আমাদেরকে ছাড়তে পারেন না, কিন্তু ভগবান ইচ্ছা করলে আমাদেরকে মুক্তি দিতে পারেন। তো সরকারি কর্মচারী যারা কয়েদখানাতে আছে, কর্মচারী, তারা নিজের ইচ্ছা মতো কোনো কয়েদিকে ছেড়ে দিতে পারেন না, কিন্তু সরকার ইচ্ছা করলে তাদেরকে কারা মুক্ত করে দিতে পারে। এটা হচ্ছে আমরা যে জড় জগতে আছি, মায়ার জগতে আছি, এটা হচ্ছে কারাগারের মতো, সংশোধনাগার। এখান থেকে যদি কেউ ছাড়া পেতে চায়, তাকে ভগবানের শরণাগত হতে হবে বা সরকারের শরণাগত হতে হবে। তাকে নিজেকে দোষী বলে সাব্যস্ত করতে হবে, নিজেকে নিজেকে অপরাধী বলে স্বীকার করতে হবে, ভুল স্বীকার করতে হবে, অন্যায় স্বীকার করতে হবে। তবে যদি ইচ্ছা করে সরকার, তাদেরকে তাদের এই কারার মেয়াদ লাঘব করে দিতে পারে। আমরা যে মায়ার জগতে এসেছি, কত জীবন থাকবো? কয়টা জীবন? কোনো হিসাব নেই। কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পায় সে ব্রজেন্দ্র নন্দন। কোটি কোটি জন্ম চলে গেল, কৃষ্ণকে পাওয়া কঠিন যদি কৃষ্ণ অনুমোদন না করে। তিনি হচ্ছেন পরম স্বাধীন, তিনি সরাট ব্যক্তি, পরমেশ্বর ভগবান। তিনি যদি আমাদের ইচ্ছা করেন তাহলে ছাড়তে পারেন। শিশুর হাতে বাবা ধরে রেখেছে, তাই না? শিশুটা ছুটতে পারবে? ছোট শিশুর হাতে বাবা ধরে রেখেছে, ছুটতে পারবে? ছুটতে পারবে না। ইচ্ছা করলে ছুটতে পারবে, কিন্তু যদি ছাড়ে, তার বাবা যদি ইচ্ছা করে, তাহলে সে ছাড়া পেতে পারে। পরমেশ্বর ভগবান, যেমন আমরা দেখতে পাচ্ছি বৃন্দাবন লীলাতে, মাতা যশোদা মাতার দ্বারা রজ্জু বন্ধন লীলা হয়েছে। তাকে বাধার চেষ্টা করছেন
মা যশোদা, তাকে বাঁধতে পারছেন? বাঁধতে পারছেন, কেননা তিনি স্বরাট স্বাধীন, তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। তাকে দেখতে মনে হচ্ছে ছোট্ট একটা শিশু। মা যশোদা ভাবছে দুষ্ট ছেলেটাকে আমি এই লাঠি দিয়ে পিটিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখবো। কিন্তু ভগবান বলছেন, মা তুমি বুঝতে পারছো না আমি কে? আমি ছোট শিশু নই, তুমিও আমার মা নও। হম, আমার মাতা পিতা কেউ নয়, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধনপ্রাণ, কৃষ্ণই মাতা, কৃষ্ণই পিতা। কিন্তু ভগবান করুণাবশত, স্নেহবশত, তার ভক্তের বাৎসল্যবশত তিনি ভক্তের সাথে লীলা আস্বাদন করার জন্য তিনি এভাবে এসব লীলা করেন এবং ভক্তদেরকে আনন্দ বিধান করেন। তাই তারা সকলেই পরম শক্তিমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণে আত্মসমর্পণ করেছেন। এই যে দেখুন, তথাকথিত যে দার্শনিক বৈজ্ঞানিক জননেতা তারা ভগবানের শরণাগত হতে চায় না, কিন্তু এখানে যে যথার্থ দার্শনিক বৈজ্ঞানিক জননেতার কথা বলা হয়েছে, সৃষ্টিকর্তার কথা বলা হয়েছে, ব্রহ্মা, শিব, প্রহ্লাদ, চৈতন্য মহাপ্রভু, হম, তারা ভগবানের চরণে আত্মসমর্পণ করেছে। তো যারা প্রকৃতপক্ষে দার্শনিক বৈজ্ঞানিক শিক্ষাবিদ প্রশাসক ইত্যাদি নয়, কিন্তু জড় স্বার্থ সিদ্ধির জন্য এইরকম ভান করে লোক ঠকায়, হম, বৈজ্ঞানিকরা, তথাকথিত বৈজ্ঞানিক, তথাকথিত দার্শনিক, দার্শনিক বৈজ্ঞানিক কি করছে? তারা মাটি খুঁড়ে খুঁড়ে আমরা কয়লা সোনা রূপা বের করছি, বের করে বলছে আমরা করেছি। কিন্তু তারা প্রশ্ন করতে পারে না যে গর্ভে এসব সৃষ্টি কে করেছে। হম, আমরা একটা সুন্দর বিল্ডিং তৈরি করেছি সে বালি, ইট বালি, সিমেন্ট দিয়ে, কিন্তু আমরা গর্ব আমাদের, কিন্তু আমরা জিজ্ঞাসা করি না যে বালিটা কে, এই বালিটা কে সৃষ্টি করলো। এইটুকু বিচার তার মধ্যে আসছে না। তারা এত কিছু নিয়ে বিচার করছে, এত তাদের অহংকার গর্ব, কিন্তু তারা এইটুকু বিচার করে না যে একটা বালি কোনা, এটা তো আমরা সৃষ্টি করিনি, এটা কোথা থেকে আসলো। হম, আমরা জল খেয়ে তৃষ্ণা নিবারণ করছি, হ্যাঁ, মাটি খুঁড়ে জল বের করছি, আমরা করছি, কিন্তু মাটির নিচে জল কে দিল সেটা কি জিজ্ঞাসা করছি? সেটা জিজ্ঞাসা করছি। আমরা রাত দিন শ্বাস প্রশ্বাস নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি, হম, এক মুহূর্ত বন্ধ হয়ে গেলে সব শেষ। কিন্তু আমরা কি জিজ্ঞাসা করছি কারা এগুলা আমাদেরকে সরবরাহ করছেন? তাহলে আমরা নিজেদেরকে এত বড় পণ্ডিত, এত বড় জ্ঞানী, দার্শনিক বলে অহংকার করছি, কিন্তু আমরা এইটুকু বিচার বুদ্ধি নাই যে আমরা যে চলছি, আমরা যে খাচ্ছি, জমিতে যে একজনা চাল উৎপন্ন হচ্ছে, হ্যাঁ, এগুলি কে সৃষ্টি করছে? এইটুকু বুদ্ধি নেই। এত বিচার করছে কিন্তু এইটুকু বিচার বুদ্ধি আসছে না যে প্রকৃতিতে এগুলি কারা দিচ্ছে। হম, এই জন্য প্রভুপাদ তাদেরকে মূর্খ বলেছেন, মূর্খ। বৈজ্ঞানিক, দার্শনিক, তথাকথিত জ্ঞানী পণ্ডিত, অনেক পাণ্ডিত্য থাকলেও তাদের মধ্যে যথার্থ বুদ্ধি নেই, আর যথার্থ বুদ্ধি তাদের মাথায় আসছে না। কেন আসছে না? তারা ভগবানের শরণাগত নেই। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রী নন্দ কুমার। প্রভুপাদ বৈজ্ঞানিকদের বলেছেন
যে আপনাদের যে এই গবেষণা, এই গবেষণায় আপনারা যথার্থ সাকসেস হবেন আপনারা যদি ভগবানকে মেনে নিন। হুম। ভগবানকে মেনে নিলে আপনাদের এই কার্যকলাপ আরো সহজ হয়ে যাবে, তাই না? আমরা সূর্য আলো দিচ্ছে, সকল শক্তির শক্তির উৎস হচ্ছে সূর্য, সূর্য আলো দিচ্ছে, সেটা আমরা দেখছি, শুনছি। কিন্তু সূর্য কোথা থেকে আলো পাচ্ছে এই প্রশ্ন করলে আর উত্তর দিতে পারছেন, তাই না? এরকম তাদের গবেষণার সব জায়গার মধ্যে কিন্তু থেকে যাচ্ছে, হরে কৃষ্ণ, প্রশ্ন থেকে যাচ্ছে। হুম। যে তারা সম্পূর্ণ কোনো কথার পূর্ণ উত্তর দিতে পারছে না। হুম। এই জন্য ভগবান বলছেন একটা সাধারণ জিনিস, একটা শিশুও ভগবানকে জানতে পারে। হম। প্রভুপাদ যখন বিদেশে ছিলেন, একজন অতিথির বাড়িতে তার একজন শিশু ছিল। হম। তো প্রভুপাদ বসে আছেন সকালবেলা, জব করছেন, তার পাশে শিশু বসে আছেন। তো আরো অন্য দুজন বন্ধু এসছেন প্রভুপাদের সাথে সাক্ষাৎকার করার জন্য। হম। তাদেরকে জিজ্ঞাসা করেছেন ভগবানকে, ওরাও কিছু বলতে পারছেন না ভগবান। কিন্তু প্রভুপাদের পাশে যে ছোট্ট শিশুটা ছিল ওই বাড়ির মালিকের, তখন শিশুটাকে বলছেন, এই ভগবানকে তুমি জানো? বলছে, হ্যাঁ আমি জানি। বলছে, যাও ওদেরকে ভগবান দেখিয়ে নিয়ে আসো। তখন ছোট শিশুটা কি করছে, ওদের হাত ধরে টেনে নিয়ে গিয়ে পাশে রাধা গোবিন্দ মন্দিরে নিয়ে গিয়ে দেখাচ্ছে যে এই যে দেখো ভগবান রাধা গোবিন্দ, তিনি হচ্ছেন কৃষ্ণ, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। এই হলো সরলতা। সরল না হইলে আমরা কখনো ভগবানকে জানতে পারবো না। এই বৈষ্ণবতা মানে সরলতা। হুম। সরল হতে হবে, শরণাগত হতে হবে, সদ্গুরু চরণে আশ্রিত হতে হবে, সাধুগুরু বৈষ্ণবের আনুগত্য স্বীকার করতে হবে। একটা ছাত্রকে কিছু শিখতে গেলে তার শিক্ষকের শরণাগত হতে হবে। যে কোনো শিক্ষানবিদ যা কিছু শিখতে হবে, যা কিছু শিখতে চায়, যিনি জানেন তার শরণাগত হতে হবে। আমরা মাতৃ গর্ভ থেকে বেরিয়ে নিজেরা কিছুই শিখতে পারি না। আমরা সবসময় হয় মা বাবার কাছ থেকে, না আমাদের উপযুক্ত গার্জিয়ানের কাছ থেকে, না শিক্ষকের কাছ থেকে, বা তথাকথিত আমাদের তত্ত্বজ্ঞ ব্যক্তির কাছ থেকে। হুম। যারা জানেন তাদের কাছ থেকে আমাদেরকে শিখতে হবে। এইভাবে এটাতে বিস্তার ভাবে 4 প্রকার ব্যক্তির আলোচনা করা হয়েছে যারা ভগবানকে জানতে পারে না। কারা কারা পারে না? দুষ্কৃতিকারী, মোরা, মায়া অপহৃত জ্ঞানা, আর আসুরিং ভাগমাশ্রিত। হম। এই 4 ধরনের ব্যক্তি ভগবানকে জানতে পারেন। বিস্তার ব্যাখ্যা আছে, আপনারা পড়ে নেবেন। কালকে আমরা আরো 2-1টা আলোচনা করব। মূঢ় ব্যক্তি কারা, দুষ্কৃতকারী কারা, অসুর কারা, মায়া অপহৃত জ্ঞানী কারা, এগুলির উপর আলোচনা করব। তারপরে আমরা পরবর্তী শ্লোকে আলোচনা করা হবে। তারপরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে,
हरे राम 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 हरे हरे। जय ग्रंथराज श्रीमद् भगवद गीता यथाजथ की।